নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দেবশ্রী লাইফস্টাইলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। কাল ছিল স্নান যাত্রা জগন্নাথ দেবের। আমার বাড়িতে জগন্নাথের মূর্তি আছে, আপনারা তো নিশ্চয়ই আগে দেখেছেন। তাই আমি জগন্নাথ দেবকে নিজেই একটু স্নান যাত্রায় স্নান করিয়ে নিচ্ছি। বিশেষ কিছু আমি নিয়ম বিধি জানি না, যে যতটুকু নিজের মতো করে আমি করিয়ে নিচ্ছি। প্রথমে যা যা দিয়ে স্নান করাবো সব নিয়ে নিয়েছি। ফুল নিয়ে নিয়েছি, জগন্নাথ দেবের নতুন কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি। যেই পুরনো জামা কাপড় পরেছিল সেগুলো পরিয়ে একটা থালার মধ্যে বসিয়ে নিয়েছি, আর যেখানে জগন্নাথ দেব থাকে সেখানটা একটা নতুন কাপড় পেতে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিয়েছি। প্রথমে আমি ঠাকুরকে ঘি মাখিয়ে নিচ্ছি, তারপর দেবো চন্দন, তারপর দেবো দই, তারপর দেব দুধ, তারপরে মধু দেব, মধুর পর দুধ দেব, দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। আর ওই দুধের মধ্যেই দিয়ে রেখেছি চিনি, দিয়ে সুন্দর করে গোপালকেও বসিয়ে নিয়েছি। দেখুন, একসাথে ভালো করে সুন্দর করে প্রথমে মধু দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে স্নান করিয়ে তারপর আবার নতুন বস্ত্র পরাবো, ফুল দিয়ে সাজাবো। সুন্দর করে আমি আস্তে আস্তে করছি নিজের মতো করে। আমি দেখুন অত মন্ত্র, অত নিয়ম বিধি নিষেধ অত কিছু জানি না, যতটুকু নিজের মতো করে পারি ততটুকুই করে নিই। গোপালও আজকে জগন্নাথ দেবদের সঙ্গে সুন্দর করে বসে স্নান যাত্রায় স্নান করছে। মুখ দিয়ে কি সুন্দর পড়ছে দেখুন মধুটা। আপনারাও নিশ্চয়ই বাড়িতে কালকে পুজো করেছেন সবাই মিলে ভালো করে। আপনাদেরও যাদের যাদের বাড়িতে জগন্নাথ দেব আছে, বা না থাকলেও সকলের বাড়িতে ছবি তো নিশ্চয়ই আছে, সবাই নিশ্চয়ই পুজো করেছেন বলুন। আমি এই মূর্তিগুলো পুরী থেকে নিয়ে এসেছিলাম, 1 বছর হয়ে গেল, আগের বছর নিয়ে এসেছিলাম। দেখতে দেখতে একটা বছর জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা রানী সকলে আমার বাড়িতে চলে এসেছে 1 বছর আগে। আজকে আগের বছরও করেছিলাম, তখন তো আমি ভিডিও করতাম না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমি যেহেতু ভিডিও করি সেহেতু আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট করবেন, হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু যারা, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দই মাখিয়ে নিচ্ছি, এরপর দুধ দিয়ে স্নান করাবো। আজকে একদম সকাল সকাল উঠে করে নিচ্ছি, কেননা আজকে পুনিতও বেরোবে, স্কুল যাবে, আপনাদের দাদাও বেরোবে, সব কিছু করতে হবে। ওই জন্য খুব সকাল সকাল উঠে পুজোটা সেরে নিচ্ছি, নিয়ে তারপর রান্নাবান্না সব কিছুই তো আছে বলুন না, সব কিছুই করতে হবে। ভালো করে সুন্দর করে পুজো করতে হবে। এরপর আমি নৈবেদ্যও সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছি, স্নান করিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসাবো। এই করছে, আপনারা কি করছেন, কেমন আছেন, আমার ভিডিও কেমন লাগছে, এই সমস্ত। আর দেখুন না, হঠাৎ করে কীরকম একটা বেলার দিকে দেখলাম, কালকে বেলার দিকে কীরকম মেঘ করে এলো, কি প্রচণ্ড ঝড় উঠলো, তারপর আর বৃষ্টি হলো না। আর মনটাও একটু খারাপ জানেন তো। আমাদের বাড়িতে যে রিকি আছে না, রিকির খুব শরীরটা খারাপ। বুঝতে পারছি না, বেচারার তো অনেক বয়সও হয়ে গেছে, ও খাচ্ছে উঠছে না, কি হয়েছে বুঝতে পারছি না। ডাক্তারকে তো ফোন করেছি, আসার জন্য বলেছি, কিন্তু সব কিছুই তো কাজ করতে হচ্ছে। আর জানেন তো, অবলা জন্তু, ওদের যদি কিছু হয় খুব মনটা খারাপ লাগে। ওকে অনেক ছোট থেকে নিজে হাতে করে মানুষ করেছি। ও এসেছিল যখন আমাদের বাড়িতে, তখন ওর বয়স ছিল 48 দিন। সেই থেকে আজ 11টা বছরও আমাদের সঙ্গে রয়েছে। ওর শরীর খারাপ করলে না, কিছু হলে খুব মন খারাপ লাগে। কিন্তু কি করব বলুন, নিত্যদিনের যা কাজকর্ম সব কিছুই তো করতে হবে। মন খারাপ করে তো বসে থাকার মতো সময়ও নেই। একবার করে পুজো করছি, একবার করে আগেই ওই জন্য পুজোটা করে নিচ্ছি, কেননা ওরা বেরিয়ে যাবে, ওকে ছেড়ে থাকাটা খুব মুশকিল। ও আমাদের কাউকে না দেখতে পেলে কীরকম একটা কাঁদছে, কীরকম করছে, উঠতে পারছে না, না তো ও তো বলতে পারছে না ওর কী কষ্টটা হচ্ছে। কী করব, পুজো করছি আর ঠাকুরকে ডাকছি, ঠাকুর অবলা জন্তুটাকে একটু ভালো করে দাও। মনটা সত্যি বলছি খুব খারাপ, একদম ভালো নেই আমাদের কারোরই মনটা। ওর কিছু হলে আমাদের খুব খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। ওকে স্নানটাও আজকে আরেকবার ভাবছি তুলে একটু স্নান করাবো। আর ওর গায়ে যে ওষুধটা দিতে বলেছে না, গায়ে না কীরকম একটা ছোটো ছোটো ঘায়ের মতো হয়েছে। আপনারা যদি জানেন যে এর কোনো কিছু ওষুধ আছে, আমাকে একটুখানি বলবেন প্লিজ কমেন্টে। আমার খুব খুব মন খারাপ, খুব ছোট্ট থেকে ওকে মানুষ করেছি তো, খুব মনটা খারাপ লাগে ওর জন্য। ধরে ধরে খাইয়ে দিতে হচ্ছে, উঠছেই না একদম। এই করছে, পুজোটা করে আবার যাব ওর কাছে, দেখি কি করছে, ও নিচেতেই রয়েছে।
এই পুজো আচ্ছা করে নিচ্ছি। চলুন, দেখতে দেখতে বেশ আস্তে আস্তে বেলাও হয়ে যাচ্ছে। আর আমার না একটু পুজো করতে না ভীষণ ভালো লাগে। সে আজকে না, সেই ছোটো থেকেই আমার খুব ভালো লাগে। আর আমি যদি পুজো করতে আসি আমার একটু সময়ও লাগে। এই ভালো করে শুদ্ধ সমস্ত কিছু দিয়ে দুধ দিয়ে চান করাবার পর ভালো করে গঙ্গা জলের সাথে আমি অগরু আর হচ্ছে অষ্টগন্ধা মিশিয়ে রেখেছিলাম, আর গোলাপ জল আর একটু কর্পূর মিশিয়ে ভালো করে আবার ওগুলো ধুয়ে স্নানটা করিয়ে দিচ্ছি। দেখুন, অনেক কিছু নিয়ম আছে, তো সব নিয়মটা তো আমরা বাড়িতে সেইভাবে মানতে পারি না, করতে পারি না। সবটা করা তো সম্ভব নয়। যতটুকু পারা যায় ততটুকুই করার চেষ্টা করা যায়, যে এইটুকু যতটুকু পারা যায়, তাই না বলুন? একটা সংসারের মধ্যে থাকতে গেলে সমস্ত কিছু মেনে সব কিছু করেই তো করতে হবে, তাই না? আবার তো আগের দিন ছিল জয় মঙ্গলবার, লাস্ট মঙ্গলবার ছিল, হয়ে গেল দেখতে দেখতে তো জ্যৈষ্ঠ মাস শেষ হতেই চললো। এবার ভালো করে আমি তো বিশেষ আজকে কিছু রান্না করতে পারিনি, আমি যা একটু মিষ্টি ফল এগুলোই কিনে নিয়ে এসেছি। আর আমাদের এখানে তো ধরুন ওই খাজা টাজা পাওয়া যায় না, সেই কারণে আমি একটু গজা, সন্দেশ, একটু রসমালাই এগুলোই কিনে নিয়ে এসেছি। এগুলোই ঠাকুরের কাছে সাজিয়ে দিলাম। ঠাকুরকে কীরকম লাগছে একটু বলবেন। আমি আমার মতো করে সাজিয়েছি, জানেন তো? আমি ঠাকুরকে যখন সাজাই আর বলি তুমি তোমার মতো করে সেজে নাও, আমি কি সাজাবো জানি না। আবার গোপালের সমস্ত ভুরু টুরু সব নষ্ট হয়ে গেছে, গোপালের একটু অঙ্গরাগও করতে হবে। সময় করে উঠতে পারছি না বলে হয়ে উঠছে না। দেখি আবার একদিন অঙ্গরাগ করব, যেদিন করব সেদিন আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব। নাহলে কীরকম একটু লাগে বলুন, যদি ভালো না লাগে। গোপালের মুখটা যদি অঙ্গরাগ না করা হয় ভালো লাগে না একদম। করছি আস্তে আস্তে, সমস্ত কিছু করব। একটু আরতি করে নেব, একটুখানি কর্পূর দিয়ে আরতি করে নেব ভালো করে। আসলে একটু সময় লাগে বলুন, পুজো করতে একটু সময় লাগে না? এর মধ্যে আবার পুনিত এসে একবার আমাকে ডেকে গেল যে মা তাড়াতাড়ি এসো, আমাদের তো আমরা বেরোবো, তোমাকে তো রান্না করতে হবে, তুমি তাড়াতাড়ি এসো, চাটা করে দাও। আমি যে হ্যাঁ যাচ্ছি, দাঁড়া, চা বানাবো এবার গিয়ে। তাও কত সকালে উঠেছি, তাও দেখুন না, ওরা উঠে পড়েছে। পুনিত তো আমার সাথেই উঠে পড়ে। এবার ওই কারণে ওরা আসলে একটু চা খেতে ইচ্ছা করছে, হয়তো অনেকক্ষণ উঠেছে তো, সেই জন্য হয়তো একটু বলছে মা একটু চা দাও, চা খাবো। সেই আমরা উঠেছি, আমি আর ও তো উঠেছি প্রায় 5টার সময়, প্রায় দুজনে মিলে। তারপর স্নান করা, সমস্ত ঘর টর পরিষ্কার করা, ছাদেতে এসে ঠাকুর ঘর পরিষ্কার করা, সমস্ত করতে দেরি লাগবে না বলুন? সমস্ত করে, সমস্ত গোছ করে, সমস্ত কিছু করতে তো দেরিই লাগবে। ধূপ বাতি সমস্ত কিছু দিয়ে ভালো করে সুন্দর করে আরতি করে নিলাম। এই করতে করতে দেখি ধূপ বাতি দিয়ে আরতি করেছি, ধূপটা দিয়ে ভালো করে সুন্দর করে আরতি করে নিয়ে এদিকে মা তারাকেও সবাইকেই পুজোটা করে নিচ্ছি একবারে। মা তারারও পুজো করে নেব, এদিকে শিবেরও পুজো করে নেব, সব একসঙ্গে ভালো করে পুজোটা করে নেব। হয়েও গেছে, এবার নৈবেদ্যগুলো তুলে নেব। সমস্ত কিছু হয়েও গেছে, পুজোও হয়ে গেছে, গোপালেরও পুজো হয়ে গেছে, সবই হয়ে গেছে। চলুন, নেমে এসছি। এবার একটু ব্রেকফাস্ট বানাবো। কি বানাবো? ব্রেকফাস্ট বানাবো, ওরা নিয়ে যাবে টিফিনে। আমি একটু ওটসের অমলেট করছি। আমি ওটসের অমলেটটা করি, প্রথমে ওটসটাকে ভালো করে একটু গুঁড়ো করে নিই, তার সঙ্গে ওটসের সঙ্গে আমি একটু আটা মেশাই, কেননা শুধু ওটসটা দিলে একটু ছেড়ে ছেড়ে যায়। যদি আপনারা এই টিক্সটা জানেন, ছেড়ে না যায় কিছু, সেটা আমাকে জানাবেন। কিন্তু আমি যদি শুধু ওটস দিয়ে করতে চাই, আমার একটু ছেড়ে যায়, সেই কারণে আমি ওর সাথে একটু আটা মিশিয়ে নিই। ওটসটাই বেশিরভাগ থাকে, তার অল্প একটু আটা দিই। তার মধ্যে আমি আজকে দিয়েছি একটুখানি গ্রেট করে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে দিয়ে দেবো 2টো ডিম, নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর একটু মিষ্টি দেব সামান্য, দিয়ে ভালো করে গুলে নেব। এবার এর সাথে আমি পরিমাণ মতো জল দিয়ে গুলছি। আপনারা চাইলে এতে দুধও দিতে পারেন, কিন্তু আমি জল দিয়ে গুলছি। দেখুন না, এক হাতে ক্যামেরাটা ধরে আছি তো, ডিমটা ফাটাতে গিয়ে কীরকম একটা হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে ডিমের সাদাটা নেব, কিন্তু কুসুমটা ঘেঁটে গেছে বলে দিয়েই দিলাম। আর সাদা না, দুটো ডিমই দিয়ে দিচ্ছি, গোটাই দিয়ে দেবো। এটা পুনিতকে ভাবছি টিফিনেও দিয়ে দেবো, স্কুলের টিফিনে। আর আপনাদের দাদা বেরোবে, ওকেও টিফিনে দিয়ে দেবো।
আর আমি দেখি ব্রেকফাস্টে, আপনারা তো জানেনই আমার মানে পেটেন্ট ব্রেকফাস্ট, সেটা হচ্ছে 9 ছাতু না এলে চিড়ে। এর থেকে বেশি কিছু আমার আর সকালে ভালো লাগে না খেতে। এর আগে চা তো আমরা খেয়েই নিয়েছি। এটা গুলে রেখে দেবো একটু চাপা দিয়ে, দিয়ে রান্নার জোগাড়টা করে নেব, কেননা একটুখানি থাকলে ভালো হয়। হয়ে গেছে প্রায়, আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম। তার সেই সময় আমি সমস্ত আনাজ টানাজ কেটে মাছ টাছ ধুয়ে নিয়েছি। একটু চিংড়ি মাছ, দেখুন না আজকে চিংড়ি মাছ করবো একটু, সেটা আবার ছাড়াতেও তো সময় লাগে, তাই না? এই সকালে একটা হুড়োহুড়ির মধ্যে একটা খুব ভালো, জানেন তো, আমাদের আর না মাছ কিনতে যেতে হয় না খুব একটা বাজারে। আমাদের বাড়িতে একজন দাদা আসে, সে সমস্ত কিছু মাছ যা বলে দিই তাই দিয়ে যায়। এরকম ফ্রাইং প্যানটা বসিয়ে হালকা করে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে এবার 2 হাতা মতো আমি দিয়ে দিয়েছি। এবার আপনারা যেরকম বড় করবেন, যেরকম পাতলা করবেন, সেই অনুযায়ী করে নেবেন। করে নেব, করে এগুলো করে রেখে দেবো ভাবছি করে, আর ওই অ্যালুমিনিয়াম ফয়েল প্যাক দিয়ে মুড়ে রেখে দেবো। আর ভাবছি আজকে আর ছাতু খাবো না, নিজেও ভাবছি একটা খাবো, নিজেরটা প্লেটে রেখে দেবো আর ওদেরগুলো টিফিন বক্সে দিয়ে। এদিকে ভাত হয়ে গেছে আমার, ওটা যতক্ষণ রেখেছিলাম ততক্ষণে আমার ভাতটা হয়ে গেছে মোটামুটি। আর দেখি এদিকে পটল টটল সবই কেটে দিয়ে রেখেছি, শাকও কেটে রেখেছি। চলুন, দেখতে দেখতে বেলাও হচ্ছে প্রায় 8:30 9টা বাজতে যায়, 9:30 প্রায় 8:30 9টা কি 9:30 বাজতে যায়। এদিকে একদিকে বসাবো শাক ভাজা, তোমার নোটে শাক উচ্ছে দিয়ে ভাজবো, আর এদিকে পটল চিংড়ি করব, আর একটু ওই মাছের মাথা আছে, যদি সময় করতে পারি তবে এটা ঝাল করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ।